সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাইম আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বৃক্ষ নেই, প্রাণের যেন অস্তিত্ব নেই। বৃক্ষহীন পৃথিবী যেন মহাশূন্য। গাছ আমাদের বড় বন্ধু। গাছ আছে বলে পৃথিবীটা এত সুন্দর। গাছ আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। গাছপালার কারণে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। আজকে আমি পতিতলা উপজেলা ফরেস্ট সামাজিক বনায়নের কিছু চিত্র তুলে ধরব। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আমাদের বাংলাদেশে দিন দিন বৃক্ষরোপণ কমে আসছে। বৃক্ষ রক্ষা করা মানে আমাদের জীবন রক্ষা করা। বৃক্ষরোপণ অভিযানকে সফল করার জন্য সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। যেসব জায়গায় গাছপালা বেশি থাকে সেই সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয় এবং প্রকৃতি সজীব থাকে। গাছপালা নদীর ভাঙন, বৃষ্টিপাত ও পানি নিয়ন্ত্রণ করে থাকে। তাই গাছ লাগানোর মাধ্যমে আমাদের জীবন রক্ষার উদ্যোগী হওয়াটা অত্যন্ত জরুরি। সাধারণত প্রতি বছর বর্ষাকালে সরকারের বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান চালানো হয়। গাছপালা কিন্তু মানুষ বা জীবজন্তুর কাজে লাগে না। এরা পরিবেশ ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে এবং যে কোনো দেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ করে থাকেন। সারা বিশ্বে বৃক্ষ নিধনের ফলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের পরিবেশ হুমকির মুখে পড়েছে। মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। তাই বৃক্ষকে মানা জীবনের ছায়াস্বরূপ বলা হয়। বৃক্ষ আমাদের নীরব বন্ধু, যে আমাদেরকে প্রতিনিয়ত কত উপকার করছে তা একবার ভেবে দেখলে অনুবোধন করা যায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বৃক্ষই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাদের ছাড়া এই পৃথিবীতে আমাদের জীবনযাপন অসম্ভব। জীবনের প্রায় প্রতিটি ধাপেই রয়েছে গাছপালার প্রয়োজনীয়তা। তাই বনায়ন ও বৃক্ষ রোপণ আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। গাছপালার ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। তবে গাছ লাগানোর মাধ্যমে নয়, যেন গাছ কাটার দিকে আমাদের বেশি লক্ষ্য করা যায়। আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করব, কারণ বাংলাদেশে যে তাপমাত্রার পরিমাণ বেড়ে চলছে, এই তাপমাত্রা থেকে বেঁচে থাকার জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ লাগালে পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকবে। তাই আমাদের বেশি বেশি করে আমরা বৃক্ষরোপণ করব। এখন বর্ষাকাল, বৃক্ষরোপণ করার সবচেয়ে উপযোগী সময়। তাই আমরা আমাদের বাড়ির আশেপাশে যতটুকু জায়গা থাকবে আমরা চেষ্টা করব এই বৃক্ষরোপণ চালিয়ে যাওয়ার জন্য। আজকে আমি পতিতলার নজিপুর সামাজিক বনায়নের বিভিন্ন জাতের গাছের চিত্র তুলে ধরব। এখানে অনেক পুরাতন বৃক্ষ ছিল। এই বৃক্ষগুলো কেটে এখন নতুন নতুন বৃক্ষ রোপণ করেছেন। এই বৃক্ষগুলো অনেক প্রয়োজনীয় বৃক্ষ। এই বৃক্ষগুলো থেকে আমরা অনেক উপকারী ওষুধ হিসাবেও পেয়ে থাকি এবং এই বৃক্ষগুলো অনেক ঔষধি গাছ হিসাবেও ব্যবহার করা হয় এবং এই বিভিন্ন জাতের ফলের গাছও এখানে রয়েছে। বন বলতে আমরা বৃক্ষ বা গাছপালার সমাহার কি বুঝি। বৃক্ষরোপণ বা গাছ লাগানোর সাথে বনায়নে রয়েছে সুন্দর সম্পর্ক। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।